अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। ভক্তগণ, আজ আস্বাদন করব শ্রী গুরুর স্বরূপ। খুব গুরুগম্ভীর আলোচনা, খুব দরকারি আলোচনা। মন দিয়ে কান পেতে শ্রবণ করুন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ স্বরূপে প্রেম দানের জন্য অবতীর্ণ। শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রীপাদ সনাতন গোস্বামী প্রথম মঙ্গলাচরণে বলেছেন, জয়তী নিজ পদাব্জ প্রেম দানাবতীর্ণ বিবিধ মধুরিমাব্ধি কোহপি কৈশোরগন্ধি। কিশোর বয়সের গন্ধ মাত্র লেগেছে, এখনো পূর্ণ কিশোর বয়স নয়। এই অপূর্ণ কৈশোর প্রাপ্ত যাকে বেদ বেদান্ত স্বরূপ নির্ণয় করতে পারে না, এমন যে শ্রী গোবিন্দ, তিনি স্বয়ং অবতীর্ণ হয়েছেন। কেন? তিনি নিজ পাদপদ্মে প্রেম দান করবার জন্য অবতীর্ণ হয়েছেন। এই কথা শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, বৃহৎ ভাগবতামৃত সর্বত্রই ঘোষণা করা হয়েছে। দান শব্দটা যখন বলা আছে, তখন তো মূল্য নেওয়া চলবে না। গোবিন্দ চরণে আমরা এই প্রার্থনা করব, এই দাবি বা দরখাস্ত করব। গোস্বামীপাদগণ বলে গেছেন, প্রেম দানের জন্য তুমি অবতীর্ণ হয়েছ, তাহলে দানের মূল্য চাইছো কেন? মূল্য চাইলে তো দান বলা যায় না। উদ্ধবজি মহারাজ শ্রী গোবিন্দের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে ভাগবতের একাদশ স্কন্ধে বলেছেন, হে গোবিন্দ, তোমার এমন কৃপা যে তোমার চরণ যারা ভজে তুমি তাদের সর্বস্ব দান করো। নিজেকে অর্থাৎ আত্মদান পর্যন্ত করো। অন্য বস্তু তো দূরের কথা, সালোক্য মুক্তি তো সামান্য, তুমি নিজেকে পর্যন্ত দান করো যারা তোমার শ্রীচরণ ভজে। উদ্ধবজির এই কথার দোষ নিয়েছেন শ্রী গোবিন্দ। উদ্ধবজি অবাক, তিনি কথার মধ্যে কোনোখানে দোষের কথা বলেছেন? শ্রী গোবিন্দ বললেন, তোমার বাক্যে আমার স্বার্থপরতা দোষ লেগেছে। কেন? কারণ যারা চরণ ভজে তাদের আমি সর্বস্ব দান করি, আর যারা চরণ ভজে না তাদের আমি কিছুই দিই না। এটাই তো স্বার্থপরতা। অর্থাৎ তোমার কথা মতো আমি স্বার্থপর। উদ্ধব মহারাজ অবাক হয়ে বলছেন, প্রভু শোনো, নৈবোপজন্তোপচিতং কবয়স্তবেশ ব্রহ্মায়ুষাপি কৃতমৃদ্ধমুদস্মরন্তো জোহন্তরবস্থিতোনুভৃতামশুভম বিধুন্নন্যাচার্য চৈত্যবপুষা স্বগতিং বেনক্তি। ভাগবত একাদশ স্কন্ধের 29 অধ্যায়ের 6তম শ্লোক। উদ্ধবজি প্রাজ্ঞ ব্যক্তি, তিনি শ্রী গোবিন্দকে বললেন, তোমার চরণ যে ভজে ওটাও তোমার দান। তুমি কৃপা করলে তবে তোমার চরণ ভজে, না হলে ভজে না। অতএব সবটাই তোমার কৃপার দান। নৈবোপজন্তোপচিতিং কবয়স্তবেশ, অর্থাৎ কবি, যারা পণ্ডিত ব্যক্তি, যারা সাধু ব্যক্তি, তত্ত্বজ্ঞ ব্যক্তি, তাদের বলা হয় কবি। সেই কবিগণ বলেছেন, হে ঈশ্বর, তোমার যে অপচিতি, প্রত্যুপকার অর্থাৎ আনৃণ্য, কবিরা ঋণ শোধ করতে সমর্থ হয় না।
তোমার ঋণ শোধ করতে তারা পারে না। ব্রহ্মায়ুষা হোপি, তারা যদি ব্রহ্মার পরিমেয় পরমায়ু পায়, তথাপি তারা তোমার যে কৃত উপকার তার প্রত্যুপকার করতে অর্থাৎ ঋণ শোধ করতে পারে না। কৃতমৃদ্ধ মুদা স্মরন্ত, তারা এত আনন্দ পায় তোমার পাদপদ্ম ভজনে, সেই আনন্দকে স্মরণ করে তারা তোমার প্রতি যে কিছু ভজন করে, দণ্ডবৎ করে, প্রণাম করে, চোখের জল ফেলে, গড়াগড়ি দেয়, তবু তাদের মনে হয় কিছুই তাদের করা হলো না। বাগবিস্মস্তবন্তো মনসা স্মরন্তন্তন্যানমন্তহপ্যো নৃশংন তৃপ্তা, ভক্তা শ্রবণেত্র জলা সমগ্র মায়ুর্হরিরেব সমর্পয়ন্তি। ভক্তগণ কি করেন? বাক্যের দ্বারা নিরন্তর গোবিন্দের স্তুতি করেন। বাগভি স্তবন্তঃ মনসা স্মরন্তঃ, মনের দ্বারা নিরন্তর তোমার লীলা, তোমার চরণ স্মরণ করে। তন্যানমন্তঃ, দেহের দ্বারা তারা সাক্ষাৎ প্রণাম করে। সবই বর্তমান ক্রিয়া দেওয়া হয়েছে। বাগভি স্তবন্তঃ মনসা স্মরন্তঃ তন্যানমন্তঃ, এইসব নিরন্তর ক্রিয়া করছে যার তারা, বাক্যের দ্বারা স্তুতি, মনের দ্বারা স্মরণ, দেহের দ্বারা প্রণাম, তারা নিরন্তর করছে। তথাপি ন তৃপ্তা, তারা তৃপ্তি পাচ্ছে না। কারণ তোমার দেওয়া আনন্দের তারা প্রতিদান দিতে পারছে না। তাই তাদের মনে হচ্ছে কিছুই করা হলো না। ভক্ত্যা শ্রবণেত্র জলা সমগ্র মায়ুর হরেরেব সমর্পয়ন্তি। ভক্তগণের তখন মনে হয়েছে আমাদের সমস্ত আয়ুটা যদি শ্রী গোবিন্দের চরণে দিতে পারতাম তাহলে প্রতিদান সার্থক হতো। নিজেদের সমস্ত আয়ু তারা যদি চোখের জল রূপে বের করে তবে তোমার পাদপদ্মে ঢেলে দেয়, তাহলেই জীবন সার্থক হয়। ভগবান জিজ্ঞাসা করছেন, উদ্ধব, আমি তাদের কি উপকার করেছি যে তারা ঋণ শোধ করতে পারছে না? জহন্তর্বস্থিতনুভৃতামশুভম বিধন্যাচার্য চৈতব পৌষা স্বগতিং বেনক্তি। যে তুমি তনুভৃতাম, সমস্ত জীবের অন্তরের ও বাইরের যে অশুভ আছে, অন্তরের অশুভ, অনাদিকালের যে অবিদ্যা, যে মালিন্য, শ্রীকৃষ্ণে যে অরুচি অর্থাৎ বিষয় স্পৃহা, এগুলিই হল অন্তরের মালিন্য। বাইরের মালিন্য কি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদিও এগুলো অন্তরের ভিতরের বস্তু, তবুও এর প্রকাশ বাইরে হয়। তাই এগুলো বাহ্য মালিন্য। হে গোবিন্দ, বাহ্য অন্তরের যত প্রকার মালিন্য আছে, ওই সমস্ত মালিন্য তুমি শোধন করো, তুমি পরিষ্কার করো। এক কথায় তুমি ঝাড়ুদারের কাজ করো। শ্রী গোবিন্দ অবাক হয়েছেন উদ্ধব মহারাজের কথায়। তাহলে উদ্ধব, তুমি বলছো আমি ঝাড়ুদারের কাজ করি? উদ্ধব উত্তর দিয়েছেন, তোমার কৃপার জয়ধ্বনি, কি করে ভক্ত ঋণ শোধ করবে? তুমি ঝাড়ুদারি করো ভক্তের হৃদয়ে বসে। অন্তর বাইরের সব অশুভ অমঙ্গল তুমি নিজে বিনাশ করো। শ্রী গোবিন্দ বললেন, কিরূপে, কোথায়? প্রথম স্কন্দ শ্রীমদ্ ভাগবতে একটি বাক্য আছে। সুত মুনি 60,000 ঋষিকে নৈমিষারণ্যে বসে বলেছেন, শৃণ্বত্তাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনা হৃদ্যন্তস্থো হ্যবদ্রাণি বিধুনৌতি সুহৃৎ শতাম। ভাগবত প্রথম স্কন্দের 2য় অধ্যায়ের 17তম শ্লোক। শৃণ্বত্তাং সকথা কৃষ্ণ,
কৃষ্ণ বসে বসে দেখছেন কে আমার কথা শুনছে। সেটা দেখে তাদের কানের ভিতর দিয়ে কথারূপ ধারণ করে অন্তরে কৃষ্ণ বসে যাচ্ছেন। বসে কি করেন? যত অশুভ, অনাদিকালের সব অশুভকে নিজে পরিষ্কার করে দেন। চক্রবর্তীপাদ প্রশ্ন তুলেছেন, পরমাত্মা ঈশ্বর তো প্রত্যেকের অন্তরের মধ্যেই আছেন। উপনিষদেও বলা হয়েছে জীবাত্মা পরমাত্মা। তাদের মধ্যে একটি সুখ দুঃখ ভোগ করে, অপরটি পরমাত্মা ঈশ্বর, সে অপ্রাকৃত কোনো বৃক্ষের ফল খায়। পরমাত্মা দেহতেই আছেন। তবে কৃষ্ণ কথা শোনার প্রয়োজন কি? সে কথা শুনলে অন্তরের যত অশুভ, অমঙ্গল, অবিদ্যা বিনাশ হবে। কিন্তু অন্তরের মধ্যে যে পরমাত্মা আছেন, তিনি তো কৃষ্ণেরই আর এক রূপ। প্রত্যেকের অন্তরে, প্রত্যেকটি জীবের অন্তরে তিনি বিরাজমান। যদি অন্তরের মালিন্য দূর করতে হয়, তবে পরমাত্মাই তো তা করতে পারেন। আলাদা করে কৃষ্ণ কথা শোনার প্রয়োজন কোথায়? তখন চক্রবর্তীপাদ বলছেন, শুনতে হবে, কারণ সেই পরমাত্মা নিষ্ক্রিয়, সেই পরমাত্মা উদাসীন। গীতায় একটি কথা আছে, উদাসীন বদাসীন গুণৈর্যৌ না বিচল্যতে। পরমাত্মা আছেন, কেমন আছেন? না উদাসীন। আপনি কি করছেন না করছেন তা শুধু দেখে যাচ্ছেন, নোট করছেন। তিনি নিজে কোনো কাজ করছেন না। জীবের অমঙ্গল নিবারণ করে কৃষ্ণ পদে উন্মুখ করেন না। কখন করেন? কখন উন্মুখ করেন? শ্রীগুরু মুখের কৃষ্ণ কথা যখন কানে যায়, তখনই জীব উন্মুখ হয় কৃষ্ণ কথা শোনার জন্য। শ্রীগুরু মুখপদ্মে থেকে নিঃসৃত যে ভগবৎ কথা যখন কর্ণে যায়, তখনই জীব উন্মুখ হয় কৃষ্ণ কথা শোনার জন্য। কৃষ্ণ কথা শোনার প্রয়োজন আছে, এটা কি করে বোঝা যাবে? একটা গল্প আছে। একটি লোকের একটা গরু ছিল। সে রোজ ৮ সের করে দুধ দিত। গরুর অসুখের জন্য তার ৫ দিন দুধ বন্ধ হলো। লোকটি গরুর চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ চাইল। চিকিৎসক একটি শিকড় দিয়ে ১ পোয়া মাখনের সঙ্গে বেটে গরুটিকে খাওয়াতে বলল। লোকটি সেই শিকড় বেটে ১ পোয়া জল দিয়ে গরুটিকে খাওয়ালো। গরুর অসুখ সারল না। সে আবার গেল চিকিৎসকের কাছে। চিকিৎসক জিজ্ঞাসা করল, ১ পোয়া মাখন দিয়ে খাইয়েছেন কি? লোকটি বলল, জল দিয়ে খাইয়েছি। কেন? লোকটি বলল, ও তো রোজ ৮ সের করে দুধ দিত। ৫ দিন বন্ধ গেছে, ১ মণ দুধ ওর পেটে জমে গেছে। ফলে অনেক মাখন জমে গেছে। তাই আর বাইরে কোনো মাখন দিয়ে কি হবে? চিকিৎসক বলল, তুমি বোকা লোক। বাইরের ১ পোয়া মাখন গরুর পেটে না দিলে ওর ভিতরের মাখন আর বের হবে না, দুধও বন্ধ হয়ে যাবে। তেমনি বাইরে থেকে কৃষ্ণ কথা কানে না ঢুকলে পরমাত্মা ক্রিয়া করবে না। শৃণ্বত্যাংশ কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদন্তস্থ হেবদ্রাণী বিধৌনতি সুহৃৎ শতাম। প্রশ্ন করেছেন আচার্যগণ, কৃষ্ণের ভক্তের প্রতি এত দরদ কেন? সে নিজের হাতে সব অমঙ্গল বিধৌত করে। ভক্তি সাধকের এটাই বৈশিষ্ট্য। অন্য যেসব সাধক আছেন, জ্ঞানী, যোগী, কর্মী, তাদের নিজেকে নিজেই পরিষ্কার করতে হবে। কি করে? সাধন করে চিত্তের ময়লা পরিষ্কার করে শুদ্ধ চিত্ত হতে হবে। মনকে বাসনাহীন করতে হবে, তবেই ব্রহ্মানন্দ আসবে, তার আগে নয়। কিন্তু ভক্তি সাধক যারা, তারা শুধু গৌর কথা, কৃষ্ণ কথা শুনবে, তাহলেই ভিতরে প্রবেশ করে সব অমঙ্গল নাশ হবে। কৃষ্ণ বলেন, কৃষ্ণ হলেন সাধুগণের বন্ধু সুহৃৎ শতাম, তাই তার এত গরজ।
বন্ধুর স্বভাব সব সময় একরকম হওয়া চাই, তাহলে বন্ধুত্ব থাকবে। সাধুর স্বভাব কেমন? না বিনা কারণে কৃপা করেন। গোবিন্দও বিনা কারণে কৃপা করেন। যে তার কথা শোনে তার অন্তরের সব ময়লা তিনি পরিষ্কার করে দেন। উদ্ধবজি বলছেন যে জোহন্তরবস্থিতনু ভৃতামশুভং বিধুন্নন্নাচার্য চৈত্যবপুষা স্বগতিং বর্ণক্তি। হে কৃষ্ণ, তুমি ভক্তের অন্তরের ও বাইরের সব মালিন্য বিধৌত করে দিয়েছ। কৃষ্ণ বললেন কিরূপে? আচার্য স্বরূপে আর চৈত্যবপুস্বরূপে দুইভাবে তুমি কাজ করো। চৈত্যবপু হলেন পরমাত্মা আর আচার্য হলেন শ্রীগুরু। প্রথমে আচার্য স্বরূপে যিনি মনুষ্যবৎ দেহধারী, চৈত্যবপু পরমাত্মা যিনি তিনি সাক্ষাৎ ঈশ্বর। উদ্ধবজি বিন্যাস করেছেন, প্রথম স্বরূপ আচার্য, দ্বিতীয় পরমাত্মা। এই দুই স্বরূপে তুমি অন্তর বিধৌত করো। আগে কেন আচার্য পদ বসানো হলো? না চৈত্যবপু পরমাত্মা তো ভেতরে আছেন, তিনি তো ক্রিয়া করেন না। দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপাযান্তিতে, তখন বুদ্ধিযোগ দান করেন পরমাত্মা রূপে, যাতে কৃষ্ণপদ পাওয়া যায়। কখন করেন? না শ্রী গুরু পাদপদ্ম কৃপা করেন। তাই আগে উদ্ধবজি শ্রী গুরু স্বরূপের মহিমা দেখিয়েছেন, পরে চৈত্যবপুষা অর্থাৎ পরমাত্মার কৃপার কথা বলেছেন। একবার বাবাজি মহারাজ বলেছিলেন, আগে কার নাম বলা উচিত ছিল এ কেউ জানে না। ভবানীপুরে পাঠ করতে যাবার আগে মাঝে মাঝে পোস্তায় যাই গুরুদেবকে দণ্ডবত প্রণাম করার জন্য। তখন ত্রিসন্ধ্যা অর্থাৎ সন্ধ্যা সবে প্রবেশ করছে, মানুষ দেখা যাচ্ছে কিন্তু চেনা যাচ্ছে না। এমন সময় হলঘরের মাঝামাঝি যেখানে জগন্নাথ দেবের ছবি আছে, সেইখানে বাবাজি মহারাজ ছুটে এসে দাঁড়িয়েছেন। তার নিঃশ্বাস লাগছে গায়ে, সরবার কোনো জায়গা নেই, পেছনেই দেওয়াল। দাঁড়িয়ে বললেন, যে স্বরূপে কৃপা হলো সেটা কিছু নয়? মানে না। কেন মানে না জানো? জায়গা দিতে পারবে না। তোমাদের কথা বলার সুযোগ সুবিধা আছে, বলো। ছোট্ট কথা, কিন্তু গভীর তাৎপর্য রয়েছে। কথাটা হলো এই, যারা ভজন করেন গৌর গোবিন্দের, তার মধ্যে রাধা গোবিন্দের ভজন দেখি। গৌর ভজন থাকে বটে, কিন্তু তা উকিলের মতো। উকিলকে টাকা দেয়া হয়, খোসামত করা হয়, কেন জানেন? মোকদ্দমা জেতার জন্য। তেমনি রাধা গোবিন্দের পাদপদ্ম পাবার জন্য গৌরকে উকিল ধরেছি। তাই তার পূজা আর প্রার্থনা, হে গৌর দয়া করো, যেন রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি সর্বোত্তম। তার জন্য গৌর নিতাইকে উকিল করা হয়েছে। কলিকালে কৃষ্ণ প্রাপ্তির জন্য গৌর ভজন বা গৌর নিতাই উকিল দরকার। এজন্য গৌর স্বরূপের একটা ভজন করতে হয়। রাধা গোবিন্দ, গৌর গোবিন্দ ভজনের জন্য গুরুস্বরূপের ভজন প্রয়োজন। শাস্ত্রে আছে গুরুরূপা সখীর ধ্যান। গুরুরূপা সখীর ধ্যান করলে সেই সখীর স্থান হল রাধা গোবিন্দের কাছে। তিনি তো সখী, গুরুরূপা সখী, তাই যুগল লীলাতে তার স্থান, তারই ধ্যান চলছে। গৌর লীলাতে তার স্থান, তারই ধ্যান চলছে। গৌর লীলাতে তার ভজনে গরুর স্বরূপ কোথায়? তাই যে কথানুসারে বাবাজি মহারাজ বলছেন, প্রত্যক্ষ রূপে ও প্রকট রূপে যে স্বরূপে কৃপা হলো সেটা কিছু নয়। জানে না, মানে না কেন? না তারা গৌর লীলা নিত্য বলে স্বীকার করে না। রাধা গোবিন্দই তো গৌর হয়ে এসেছেন। যেমন মালিনী বেশ, নাপ্তিনী বেশ, যোগিনী বেশ, কত রকমের বেশ ধারণ করেছেন কৃষ্ণ। তেমনি কৃষ্ণের একটি বেশ হল গৌরাঙ্গ।
সুতরাং আলাদা করে গুরুরূপা সখীর ধ্যান গৌর ভজনে প্রয়োজন নেই। গোবিন্দের ধ্যান করলে সব পাওয়া যায়। একজন বৈষ্ণবের সঙ্গে একজন গোস্বামী সন্তানের কথাবার্তা হচ্ছিল। গোস্বামী সন্তান জিজ্ঞাসা করলেন, তোমরা তো বৈষ্ণব, তোমরা গৌর ভজনটা কবে থেকে আরম্ভ করলে? বৈষ্ণবটি সুচতুর ও শাস্ত্রজ্ঞ। তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ, আমরা বৈষ্ণব, আর মহাপ্রভু তো নিজের ভজন নিজেই দিয়ে গেছেন। কোথায়? ব্রজের সুবল সখা অবতার গৌরীদাস পণ্ডিত, অম্বিকা কালনাতার বাসস্থান। একথা বলে বৈষ্ণবটি সুন্দর একটি ঘটনা বললেন। নবদ্বীপের কাছে অম্বিকা কালনা। গৌরীদাস পণ্ডিতের গৃহে নিতাই গৌরাঙ্গ প্রায়ই যেতেন। গৌরীদাস পণ্ডিত সুবল সখার মতো প্রীতি ভরে তাদের দুজনের সেবা করতেন, কিছুতেই ছাড়তে চাইতেন না। শেষে একদিন আমার ঘরে থাকো বলে গৌরীদাস তাদের অনুরোধ করলেন। মহাপ্রভু পণ্ডিতের উৎকণ্ঠা দেখে বললেন, এক কাজ করো, আমাদের মূর্তি তৈরি করে সেবা করো। পণ্ডিত বললেন, ও চলবে না, যেমন হাতে করে পরিবেশন করে তোমাদের খাওয়াচ্ছি, বিগ্রহকে তেমনভাবে চেয়ে চেয়ে খেতে হবে। মহাপ্রভু বললেন, হ্যাঁ খাবো, চেয়ে চেয়ে খাবো। যথারীতি বিগ্রহ তৈরি হলো। বিগ্রহ প্রতিষ্ঠার জন্য এলেন শ্রী অদ্বৈত পুত্র শ্রী অচ্যুতানন্দ গোস্বামী। দুই বিগ্রহ আর দুই স্বয়ং গৌর নিতাই চারজনে মিল খেতে বসেছেন। চারজনই একরূপ। খাওয়া শেষ হলে মহাপ্রভু পণ্ডিতকে বললেন, তোমার ইচ্ছা মতো দুইজনকে মন্দিরে তুলে রাখো। গৌরীদাসের কাছে বিগ্রহ ও স্বয়ং সব এক হয়ে গেছে। অবশেষে দুইজনকে অর্থাৎ দুটিকে মন্দিরে তুলে রাখলেন। মহাপ্রভু নিতাই সুন্দর গৌরীদাসের কাছে বিদায় নিয়ে চলে গেলেন। তারা চলে যাওয়ার পর গৌরীদাস ভাবলেন, ঠকলাম না জিতলাম। ভাবতে ভাবতে মন্দিরে গিয়ে দেখেন এই বিগ্রহ দুটি তো কথা কয় না, গায়ের নরম ভাব নেই। গৌরীদাস ছুটে গেলেন মহাপ্রভুর কাছে, গিয়ে বললেন, শোনো প্রভু, তোমরা ফিরে চলো, ও বিগ্রহ দুটি আমার চলবে না। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ফিরে গেলেন গৌরীদাসের কাছে। তারা রইলেন মন্দিরে, আর মন্দিরের বিগ্রহ দুটি হেঁটে হেঁটে চলে গেলেন। সেই বিগ্রহদ্বয় এখনও কালনাতে বর্তমান, সেখানেই ঝাঁকি দর্শন হয়। আর একবার গোস্বামী প্রভু অঙ্গরাগ করবার জন্য ইচ্ছা করছিলেন। তা প্রায় 100 বছর আগে। পূজারীকে বলেছেন, আগামীকাল সকাল 8টার মধ্যে ভোগ রাগ আরতি সব সেরে নিতে হবে। পূজারী এই কথা স্মরণ করে রাত্রি 3টের সময় মন্দিরের দরজা খুলতে গেছে। খুলে দেখে মহাপ্রভুর শ্রীঅঙ্গে 33 কোটি দেবতা বসে আছেন। পূজারী ভয় পেয়ে গোস্বামী প্রভুকে ডেকেছেন। তিনি এসে দেখলেন এবং সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, প্রভু দয়া করো, আমি অপরাধ করেছি। তোমার বিগ্রহ নিত্য চিন্ময় সাক্ষাৎ বিগ্রহে আমি অঙ্গরাগ করবার অভিলাষ করেছি, আমাকে ক্ষমা করো। অদ্যাপিও সেই বিগ্রহ বর্তমান। তাই বৈষ্ণবটি গোস্বামী সন্তানকে বললেন, আমরা তো গৌর ভজন আরম্ভ করিনি, তিনিই দিয়ে গেছেন নিজের বিগ্রহ সেবা। গোস্বামী প্রভু তাকে বলেছেন, কৃষ্ণ ভজন করলেই গৌর ভজন হবে, এটা কেমন করে সম্ভব? ভক্ত উত্তর দিলেন, কেন? কৃষ্ণের নাপ্তিনী, যোগিনী, মালিনী নানা বেশ আছে, কিন্তু কৃষ্ণ মূলত এক। তাই বিভিন্ন বেশের তো বিভিন্ন উপাসনা নেই, এক কৃষ্ণ উপাসনাই আছে। পরম বৈষ্ণবের সিদ্ধান্ত শুনে গোস্বামী প্রভু বললেন, কৃষ্ণের যেমন বিভিন্ন বেশের বিভিন্ন উপাসনা নেই, তেমনি গৌর তো কৃষ্ণের কলিযুগের একটি বেশ, তবে গৌরের আলাদা উপাসনা করার প্রয়োজন নেই। ভক্ত বড় চতুর ও শাস্ত্রবিদ। তিনি বললেন, প্রভু, গৌর লীলায় আলাদা উপাসনা হবে, পৃথক উপাসনা করতে হবে। গোস্বামী প্রভু বললেন, কেন? কারণ কৃষ্ণের বিভিন্ন বেশের ভিন্ন ভিন্ন পিতামাতা, আলাদা পার্ষদ, আলাদা ধাম নেই, কিন্তু মহাপ্রভুর আলাদা ধাম নবদ্বীপ ধাম,
পিতামাতা জগন্নাথ মিশ্র শচীদেবী, আলাদা পার্শ্বদ শ্রীবাসাদি অদ্বৈত আচার্য প্রভৃতি পার্শ্বদগণ সবই যখন আলাদা রয়েছে, তাহলে উপাসনাও আলাদা হবে শ্রী গৌরাঙ্গের। বাবাজি মহারাজ সঙ্গে আছেন, তিনি বললেন, যারা গৌরলীলা নিত্য বলে মানে না, তারা বলে কৃষ্ণের নাপ্তিনী বেশ, মালিনী বেশ, যোগিনী বেশ, অর্থাৎ কৃষ্ণের এই বেশগুলি ক্ষণিকের জন্য। ঠিক তেমনি শ্রী গৌরাঙ্গের কলিযুগের বেশ ক্ষণিকের জন্য, তা নিত্য বলে মানা যাবে না। যারা গৌরলীলা নিত্য বলে মানে না, তারাই গুরুস্বরূপের প্রকট বিগ্রহ স্বীকার করে না। বাবাজি মহারাজের উত্তর, গুরু তো পরের কথা, বৃহৎ ভাগবতামৃতে বৈষ্ণব স্মরণ মাত্রেই চিন্ময় বলে স্বীকার করা হয়েছে। কৈলাসপতি শঙ্কর এবং নারদের কথোপকথন প্রসঙ্গে জ্ঞানগুরু শঙ্কর অর্থাৎ শিব ভক্তি সিদ্ধান্তের সপক্ষে নিজের অভিমত বের করার জন্য নারদকে প্রহ্লাদের প্রসঙ্গ তুলেছেন। নারদ বলছেন, প্রহ্লাদ তো স্থূল মায়ার জগতের লোক, প্রহ্লাদ ভজন করলে কি হবে, সে তো মায়িক জগতের বাসিন্দা, তার দেহ পাঞ্চভৌতিক দেহ তো। শিব বলছেন, ভক্তের দেহ পাঞ্চভৌতিক নয়, যদিও তোমার মতো অনুযায়ী দেহ পাঞ্চভৌতিক বলে স্বীকার করলাম। অভ্যুপ গমন্যায়, অর্থাৎ তোমার কথাই মানলাম, কিন্তু পাঞ্চভৌতিক দেহ নিয়ে ভক্ত জন্মগ্রহণ করলেও সেই দেহ পাঞ্চভৌতিক নেই, অপ্রাকৃত হয়ে গেছে। নারদ বললেন, কি করে হলো? শিবজি বললেন, কৃষ্ণ ভক্তি সুধাপানাৎ দেহ দৈহিক বিস্মৃতে তেষাং ভৌতিক দেহে হোপি সচ্চিদানন্দ রূপতা। কৃষ্ণ ভক্তি সুধা নিরন্তর পান করে করে ভক্তমত্ত হয়ে গেছে, তার আর কোনো কিছুই ঠিক থাকে না, শরীরের বসনের ঠিক থাকে না। মাতালের মতো কৃষ্ণসুধা পান করে মাতাল হলে তার স্ত্রী পুত্র ধনজন মান প্রতিষ্ঠা কোনো কিছুই ঠিক থাকে না। দেহ দৈহিক বিস্মৃতে, দেহজ্ঞান লোপ পায়। তেষাং ভৌতিক দেহে হোপি, মদ খেতে খেতে দেহ যেমন জীর্ণ হয়ে যায়, তখন ঔষধে কোনো কাজ হয় না, তেমনি কৃষ্ণ ভক্তি সুধা পান করতে করতে দেহ জীর্ণ হয়ে যায়, সেটা আর মায়িক থাকে না। পাঞ্চভৌতিক দেহ জীর্ণ হয়ে গেছে, সচ্চিদানন্দ রূপতা অর্থাৎ অপ্রাকৃতের আবির্ভাব ন হয়, দেহ তখন কৃষ্ণ ভক্তের দেহ, অপ্রাকৃত দেহ হতে যায়। কিন্তু চিহ্ন কি না, অপ্রাকৃত অবস্থার লক্ষণ কি? দেহ ঐহিক অবিস্মৃতে, দেহ সুখ লোপ পায়, জ্ঞান লোপ পায়। ভগবান উদ্ধবকে বলেছেন, বাসো যথা পথিকৃতাং মদিরামদান্ধ, অতিরিক্ত মদ্যপান করলে বসনের কথা যেমন স্মরণ থাকে না, খুলে পড়ে গেলেও খেয়াল থাকে না, তেমনি কৃষ্ণ ভক্তি সুধা পান করলে ভক্তের বাসনা বসন কোথায় খসে যায় সে জানতেই পারে না। শিবজি নারদকে তেমনভাবেই কৃষ্ণ ভক্তি সুধা পানের মর্মার্থ বুঝিয়েছেন। নারদ প্রশ্ন করেছেন, পাঞ্চভৌতিক দেহ ত্যাগ হলে তবেই তো সচ্চিদানন্দ রূপ ধারণ হবে। জগতের দেহত্যাগ করে চলে গেলে কৃষ্ণভক্ত বৈকুণ্ঠ বা বৃন্দাবনে গিয়ে চিন্ময় দেহ লাভ করবে, এটাই তো হয়। শিব বললেন, দেহত্যাগের প্রয়োজন নেই, বৈষ্ণবের এই দেহতেই সচ্চিদানন্দ রূপ হয়। কিভাবে হয়? গাছে চৈত্র বৈশাখ মাসে আমের রং সবুজ থাকে, ধীরে ধীরে জ্যৈষ্ঠ মাস এলে আমের রং পাল্টে যায়, সবুজ রং চলে গিয়ে হলুদ রং আসে। তাহলে আমটা দেহত্যাগ করছে না, তবু আমের সবুজ রং চলে গিয়ে হলদে রং অর্থাৎ পেকে গেছে। তেমনি কৃষ্ণ ভক্তের দেহেতে কৃষ্ণভক্তি শ্রবণ কীর্তন স্মরণ মনন যেমন যেমন পরিমাণে হবে, তেমনি পাঞ্চভৌতিক দেহের সব কিছু চলে গিয়ে চিন্ময়তার আবির্ভাব হবে, দেহ সচ্চিদানন্দ রূপ হয়ে যাবে।
তাই বাবাজি মহারাজ এই কথা স্মরণ রেখে বলেছেন, যে স্বরূপে কৃপা হলো সেটা কিছু নয়। মানে না, মানে না, কথাটির মানে কি অর্থ হলো না, কোনো কোনো প্রভু গৌর লীলাকে নিত্য বলে মানে না। গৌড়ের প্রতিটি লীলাই নিত্য। জীব গোস্বামীপাদ সন্দর্ভে সমস্ত বিচার করে বলেছেন, ভগবানের সমস্ত লীলা নিত্য, গৌড়ের সমস্ত লীলা নিত্য। তাহলে আপনি যদি শ্রীবাস অঙ্গন যোগপীঠে যান, সেটা তো নিত্যধাম, যেখানে গদাধর আছেন ধামে, নিত্যানন্দ ছত্র ধরে আছেন, সেখানে কে আপনাকে নিয়ে যাবে? সানন্দ দাতা। পদেতে আছে সানন্দ দাতা সিংহাসন পাশে। সানন্দ দাতা হলেন গুরুস্বরূপ। তিনি সিংহাসন পাশে সব কিছু নিরীক্ষণ করছেন। ওই চেয়ে দেখো বাপ অনঙ্গ কানাই রাই, নিতাই গৌরাঙ্গ গদাই, ওই চেয়ে দেখো বাপ। নিতাই গৌরাঙ্গ গদাই, অনঙ্গ কানাই রাই, অনঙ্গ মঞ্জরি নিতাই আর কানাই হলো গৌরাঙ্গ, আর রাধারানী হলেন গদাধর। সানন্দদাতা সিংহাসন পাশে, তাই গৌর লীলা নিত্য। গুরুস্বরূপ কই? শাস্ত্রে আছে সখীর ধ্যান। গুরুরূপা সখীর ধ্যান। ধ্যান করলে গৌর লীলায় যাবেন কি করে? সেখানে কে নিয়ে যাবে? স্বরূপ কোথায়? এই গুরুস্বরূপ নিত্য চিন্ময় বিগ্রহ, উনি সানন্দদাতা সিংহাসন পাশে। তাই বাবাজি মহারাজ বলেছেন, যে স্বরূপে কৃপা হলো সেটা কিছু নয়। গৌর লীলা নিত্য মানলে গুরুস্বরূপ চাই। গুরুস্বরূপ প্রকট লীলা বলে প্রাকৃত মনে করা উচিত নয়। বৈষ্ণবের দেহই যেখানে চিন্ময়, সেখানে গুরুস্বরূপ তো চিন্ময় হবেই। তাই ভাগবত বলেছেন, আচার্য মাং বিজানীয়াত ন্যাবমন্যেত কহির্চিত ন মর্তবুদ্ধা শুয়েত সর্বদেবময় গুরু। ভাগবত একাদশ স্কন্ধের 17তম অধ্যায়ের 27তম শ্লোক। ভগবান নিজে বক্তা, উদ্ধবজি শ্রোতা। আচার্য মাং বিজানীয়াত অন্যাবমন্যেত কহির্চিত। আচার্য একমাত্র আমি, অতএব কখনো অবমাননা করবে না গুরুস্বরূপকে। অবমাননা করার কারণ থাকা সত্ত্বেও গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। সুতরাং বাবাজি মহারাজ ছোট করে বলেছেন, মানে না। কেন না, গৌর লীলা নিত্য বলে মানে না। তাই গুরুস্বরূপকে নিত্য বলে মানে না। সর্বদেবময় গুরু, গুরুস্বরূপ ও বিগ্রহ নিত্য। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি বিষ্ণু পালনকর্তা, তিনি মহেশ্বর সংহারকর্তা। নবদ্বীপ ধাম আমি প্রেম বিলায় রাশি রাশি। নবদ্বীপ ধাম আসি প্রেম বিলায় রাশি রাশি। নবদ্বীপ ধাম নিত্য হলে আসি, এই কথাটা কেন বলেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতে আসি কথাটা শুধু বোঝাবার জন্য। আসি মানে আসিয়া, অন্য জায়গায় ছিল, সেখান থেকে নবদ্বীপ ধামে এসে প্রেম বিলিয়েছেন। কৃষ্ণ তো নন্দ রাজার ঘরে এসেছেন, তাহলে নিত্যলীলা হবে না? তেমনি নবদ্বীপে আসি, এটাও নিত্যধাম। সেখানে যুগল কিশোরের নিতাই গৌরাঙ্গের লীলা নিত্য বিরাজমান। মহাপ্রভু গৌরের চরণ প্রাপ্তিও নিত্য। প্রভু নিত্যানন্দের চরণাশ্রয়ে গৌরাঙ্গের পাদপদ্ম প্রাপ্তিও নিত্য। ভজবে কাকে? দিল্লিতে একজন ভদ্রলোক বলছিলেন, কৃষ্ণ বলে কাঁদলে কি কৃষ্ণ পাওয়া যাবে? কথাটা শুনে প্রথমে কিছু বুঝতে পারিনি।
তাই বললেন, যারা কৃষ্ণ বলে কেঁদেছে তাদের নাম করে কাঁদলে কৃষ্ণ পাওয়া যাবে। রাধা বলে কাঁদলে, হা গৌরাঙ্গ বলে কাঁদলে তবেই কৃষ্ণ পাওয়া যাবে। ঠিক কথা। আমরা গৌর ভজব কতটুকু? যে গৌর বলে কেঁদেছে, গৌর প্রেমে যার মূর্তি গড়া, প্রেমে ঢলো ঢলো তনু গৌরাঙ্গ প্রেমের মূর্তি প্রভু নিতাই। বড় বাবাজি মহারাজ অর্থাৎ আমাদের সকলের দাদা মশাইয়ের একটি প্রসঙ্গ আছে। বেদান্তের আচার্যগণ সব এসেছেন উকিল হয়ে। বিচারপতি শ্রীমন মহাপ্রভু, যিনি যুগাবতার, বিচারালয় শ্রীবাসঙ্গন। অভিযোগ পৃথিবীর 4 সম্প্রদায়ের 4 আচার্য উকিল, তারা পৃথিবীর হয়ে উকিলগিরি করছেন বিচারপতির কাছে। তাদের বক্তব্য, হে দয়াময়, হে জগদীশ্বর, আপনি আবির্ভূত হয়েছেন, এখন কলিজীবের সম্বন্ধে বিচার করুন। পৃথিবী বলছে তাদের পৃথিবী রসাতলে যেতে বসেছে, তাদের পৃথিবী রসাতলে যেতে বসেছে। যত মহাপাপ, স্ত্রী হত্যা, ব্রহ্মহত্যা, গোহত্যা, সব পাপ করেছে। পৃথিবী পাপের ভারে নত হয়ে পড়েছে। আপনি কলির দণ্ড বিধান করুন, কারণ কলিজীব এত দুষ্ট আপনার বাক্য মানেনি। অর্থাৎ আপনি গীতায় যা বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, কিন্তু কলির জীব আধখানা শুনেছে। সব ধর্ম পরিত্যাগ করেছ, কিন্তু মামেকম শরণম ব্রজ কথাটা শোনেনি। কলির জীব আসামি, ভয় থরথর করে কাঁপছে, কারণ এদের কোনো উকিল নেই, তারা এত অসৎ। ভয়ে সব অস্থির। বিচারপতি কি দণ্ডবিধান করেন? বাবাজি মহারাজ বলছেন যে শ্রীবাসঙ্গন বিচারালয়ে করুণার ইট দিয়ে দিয়ে গড়া হয়েছে, আর বিচারপতি স্বয়ং মহাপ্রভু। তারা দেহ প্রেমধন, তাঁর দেহ প্রেম ঘন, করুণার ঘনমূর্তি মহাপ্রভু। সবাই কলিজীবের বিপক্ষে, কেউ কিচ্ছু ভালো বলছে না। বিচারপতি কি রায় দেবেন, কি দণ্ড দেবেন? এমন সময় পতিতের বন্ধু নিতাই চাঁদ সোনার 2 বাহু প্রসারিত করে ছুটে এসে বললেন, তোদের আমি আছি, কোনো ভয় নেই। জগৎ যারে ঠেলে ফেলে, অসুচি অস্পৃশ্য বলে জগৎ যারে ঠেলে ফেলে, আমার নিতাই তারে করে করে কোলে। বিচারপতি মহাপ্রভু তখন ভ্রুভঙ্গি করে জিজ্ঞাসা করছেন, শ্রীপাদ আপনি কি বলতে চান? নিত্যানন্দ প্রভু বলছেন, আমার বক্তব্যটি শোনো প্রভু। এমন একটি প্রায়শ্চিত্ত তুমি বিধান করে দাও, যেটা সাধন বলো, ভজন বলো, দণ্ড বলো, যা কিছু বলো, একটা বিধান দাও যেটা কলির জীব অনায়াসে করতে পারবে। মহাপ্রভু বললেন, শ্রীপাদ সাধন অল্প হলে সিদ্ধিও অল্প হবে। যেমন যোগের সাধন কঠিন, তাই সিদ্ধি হলো পরমার্থ দর্শন। জ্ঞানের সাধন কঠিন, তার সিদ্ধি ব্রহ্মানন্দ। আপনি কলিজীবকে কি দিতে চান? স্বর্গ? নিতাই চাঁদ বললেন, না। আপনি কি কলিজীবকে বৈকুণ্ঠের 4 প্রকার মুক্তির মধ্যে কিছু দিতে চান? নিত্যানন্দ বললেন, না। মহাপ্রভু তখন বললেন, তাহলে কি বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রেম সেবা? তাও না। 4 সম্প্রদায়ের 4 আচার্য এবং স্বয়ং মহাপ্রভু অবাক। শ্রীপাদ রাধা গোবিন্দের প্রেম সেবার ওপরে আর কোন প্রাপ্তি আছে বলে শাস্ত্রে তো জানা নেই। নিত্যানন্দ প্রভুর কথা, শাস্ত্রের কথা জানি না। কলির জীবকে এমন সাধন দিতে হবে যা অনায়াসে করতে পারবে। আর পাবে কি স্বর্গ, মুক্তি, এমনকি রাধা গোবিন্দের চরণও আমি বলছি না। তখন মহাপ্রভু জানতে চাইলেন, আপনি কি দিতে চান কলির জীবকে? নিত্যানন্দ প্রভু বললেন, তোমার চরণ পাবে আমার কলির জীব
এই বিধান চাই। আহা হা হা। তটস্থ হয়ে বিচার করেছিলেন কতকগুলি মহাজন। তারা বললেন, নিত্যানন্দ প্রভু বেশি আর কি বললেন। রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ হলেন মহাপ্রভু, তাই প্রথমে তো মহাপ্রভু নিজেই রাধা গোবিন্দের প্রেম সেবা দিতে চাইলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু নিলেন না। কোনো একজন গোস্বামী প্রভু এই প্রসঙ্গে একটি সুন্দর গল্প বলেছেন। কোনো এক বিবাহ বাসর, কন্যার পিতা বরযাত্রীদের ভালো করে খাওয়াবার জন্য তটস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। বরযাত্রীদের আসার কথা 50 জনের, এসেছে 75 জন। কন্যার পিতা অনেক দূর থেকে রাজভোগ আনিয়েছেন, 50টার পরিবর্তে 70টা আনিয়েছেন। বরযাত্রী এসছেন 75 জন, 5 জনের রাজভোগ কম পড়েছে। তখন বাড়ির কর্তার কথা মতো উপায় ঠিক হলো 5 জনের পাতে কাঁচা ছানা আর চিনি দেয়া হবে। তাই দেয়া হলো। 5 জন তো রেগে আগুন। পরিবেশনকারী 5 জনকে বললেন, বাবু, রাজভোগের মধ্যে কি আছে বলুন? ছানা আর চিনি। বরযাত্রী রেগে গিয়ে বললেন, বোকা বানাতে এসেছো? ছানা আর চিনি দিলে রাজভোগ হয়? আর কারিগরের রসের পাকটা কোথায়? তেমনি রাধা গোবিন্দ পেলেই গৌর হয় না। রাধা গোবিন্দের প্রেম রসের পাকে গৌর হয়েছে। তাই নিতাই প্রভু বলছেন, তোমার চরণ পাবে আমার কলির জীব। কবিরাজ গোস্বামীর বাক্য হল, মহাপ্রভুর কাছে কলির জীব পতিত। আমাদের পতিতের বন্ধু হয়ে নিতাই চাঁদ মহাপ্রভুর চরণে নিবেদন জানিয়েছেন। ভজন তরুর কন্দমূল স্বরূপ হলেন শ্রী নিত্যানন্দ প্রভু। প্রভু শ্রী নিত্যানন্দের চরণাশ্রয় করলে শ্রী গৌরাঙ্গ চরণ অনায়াসে মেলে। পতিতের বন্ধু নিতাই চাঁদ, আমাদের পাবন, আমাদের কৃপালু একমাত্র নিতাই চাঁদ। এটা আমাদের বাবাজি মহারাজের শিক্ষা। তিনি সমস্ত জীবন নিতাই চাঁদের এই নাম কীর্তন ও তার করুণার জয়গান করে অতিবাহিত করেছেন। তার চরণের প্রতি যদি কিছুমাত্র ভক্তি থাকে, তবে আমরা নিতাই বলে কাঁদব। গৌর বলে কাঁদতে পারি বা না পারি, আমরা যেন হা নিতাই বলে কাঁদতে পারি। এটাই আমাদের কর্তব্য। বাবাজি মহারাজ সমস্ত জীবন যে যাজন করেছেন, যে কীর্তন করেছেন, তার স্বরূপ তো কীর্তনময় বিগ্রহ, সচ্চিদানন্দময় বিগ্রহ। কথাটা ঠিক কিনা বলুন? গৌরাঙ্গের বিগ্রহ রাধা প্রেমময় বিগ্রহ। বাবাজি মহারাজের স্বরূপটা হলো গৌর গোবিন্দের কীর্তন প্রেমময় বিগ্রহ। তার স্বরূপ, তার পাদপদ্মে যেন আমাদের মন থাকে, আর তার যে নিতাই গৌর বদন, সেই বদনখানা যেন মনে থাকে, আমরা যেন নিতাই বলে কাঁদতে পারি। বাবাজি মহারাজ প্রসঙ্গে এক গুরু ভাই নাম নিতাই দা বলেছিলেন, আমি একবার ঝাঁচপিঠা মঠে গেছি বাবাজি মহারাজের সঙ্গে রথযাত্রার সময়। রথযাত্রার পর বাবাজি মহারাজের সঙ্গে আমিও চলে আসব, কিন্তু বাবাজি মহারাজ আমাকে সেখানে সেবার ভার নিয়ে থাকতে বললেন। আমি তো কিছুতেই থাকবো না। শেষে ধমক দিয়ে বললেন, যা বলছি শোন, এখানে থাক, সেবা কর। আমি বাবাজি মহারাজকে বললাম, আমি যা চাইব তুমি তাই দেবে? তাহলে থাকবো। কি চাস? বাবাজি মহারাজ বললেন, কি চাস? ভেবেছিলেন সামান্য কোনো বস্তু, লোটা বা কম্বল ইত্যাদি চাইব। আমি বললাম, আগে বলো, যা চাইব তাই দেবে? বললেন, বল না কি চাস, তাই দেব। আমি অমনি বললাম, তুমি যেমন করে নিতাই বলে কাঁদতে পারো, আমিও যেন তেমনই করে নিতাই বলে কাঁদতে পারি। তুমি আমাকেই আশীর্বাদ করো। এই কথা বলার পর প্রায় 10 মিনিট বাবাজি মহারাজ একেবারে চুপ। এত বড় ধনসম্পদ, এত বড় ধন সম্পত্তি যার, সেটা কি দেওয়া সহজ কথা? যদি কেউ আপনার
একমাত্র সোনার চাঁদ ছেলেকে দিতে বলে, তাহলে আপনি দেবেন? এইভাবে 10 মিনিট কেটে গেল। হঠাৎ হুংকার দিয়ে বললেন, যা নিতাই বল, যা নিতাই বল। সেই যে নিতাই বলে আমার চোখের জল শুরু হলো, আজও বন্ধ হয়নি। অনবরত জল ঝরে যাচ্ছে নিতাই বলতে বলতে। এই যে বাবাজি মহারাজের করুণা, সেই করুণার এক ফোঁটা যেন আমরা পাই। আপনারা এই আশীর্বাদ করুন। ভক্তগণ, এই দিব্য প্রবচন এক অসাধারণ বৈষ্ণবাচার্য, যিনি আমাদের নামাচার্য বাবাজি মহারাজের শিষ্য ছিলেন, আশ্রিত ছিলেন, শ্রী শ্রী 108 কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, আমাদের সবাইয়ের কেদার দাদুর দিব্যাতি দিব্য ভাষণ আপনাদের পাঠ করে শোনালাম। আপনারা ভালো থাকবেন। ভজনিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।